রিপুকে ধন্যবাদ জানাই আমাকে এখানে আজকে ইনভাইট করার জন্য। আমি দেখতে পাচ্ছি আমার সামনে দিয়ে হাতি হেঁটে যাচ্ছে। তো আমি প্রথমে বলতে চাই, এই দক্ষিণ জেলায় যারা সামনে আমার বসে আছেন এবং মঞ্চে বসে আছেন, আমি বিশ্বাস করি তারা প্রত্যেকে শহীদ জিয়ার সচ্চা সৈনিক, খানের শীষের সচ্চা সৈনিক, জনাব তারেক রহমানের সচ্চা সৈনিক এবং গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সচ্চা সৈনিক হিসেবে আপনারা আজকে উপস্থিত হয়েছেন। সেই কারণে যারা বাংলাদেশের বিপদের সময় জনগণের পাশে ছিল, যারা গণতন্ত্র যখন বিপদগামী হয়েছে জনগণের পাশে ছিল, যারা বাংলাদেশের বিপদে বিএনপির বিপদের সময় যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূলের নেতা কর্মীর পাশে ছিল, আমি মনে করি তারাই আজকে এখানে উপস্থিত হয়েছে। এবং আপনাদের নেতা, আমাদের নেতা যিনি বিপদের সময় আমাদের পাশে ছিলেন, বাবু গয়েশ্বরচন্দ্র রায়, আজকে আপনাদের কান্ডারি হিসেবে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। এখানে বলা হয়েছে সংস্কার তাড়াতাড়ি করে নির্বাচন দিতে হবে, এটা তো আমরা সকলেই জানি। একটি কথা বলতে চাই, যারা সংস্কার নিয়ে কথা বলছেন, এখানে আরেকজন প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যেই আসবে, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদ। উনি তো প্রত্যেক দিন সংস্কার কমিশনে গিয়ে মিটিং করতেছেন, উনি এখন সংস্কারের উপরে দু একটা বইও লিখে ফেলতে পারবেন, এত ওখানে মিটিং হচ্ছে। কিন্তু বন্ধুগণ, মনে রাখতে হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশে একমাত্র দল যে শহীদ জিয়ার 19 দফা থেকে শুরু করে বেগম খালেদা জিয়ার ভিশন 2030, জনাব তারেক রহমানের 27 দফা এবং যেটা এখন পরিবর্তিত হয়ে 31 দফা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলই বাংলাদেশের মাটিতে সংস্কার এনেছে, প্রত্যেক বিষয়ে সংস্কার করেছে। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সংস্কারের ব্যাপারে শিক্ষা দেওয়ার কিছু নাই। 31 দফায় যেটা আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, বিএনপি যদি আগামী দিনে জনগণের স্বচ্ছ ভোটে সরকার গঠন করতে পারে, উনি যা যা 31 দফায় বলেছেন তা 100-তে 100 বিএনপি কার্যকর করবে। বিএনপি জানে ফ্যাসিবাদের চেহারা, বিএনপি জানে একজন ব্যক্তির হাতে সকল ক্ষমতা থাকলে কি হয়। 17 বছর ধরে আপনারা দেখে আসছেন, আপনাদের প্রত্যেকের মাথায় হুলিয়া ছিল, প্রত্যেকের মাথায় মামলা ছিল, আমাদের বহু লোক গুম হয়েছে, বহু লোক খুন হয়েছে, সেগুলো আমরা দেখে আসছি। বন্ধুগণ, আজকে জুলাই মাসের 5 তারিখ, গত বছর আমরা ভুলি নাই। জুলাই আগস্টে আমাদের যে ছাত্র ভাই বোনরা আন্দোলন করেছিল, যে প্রাইভেট ইউনিভার্সিটি ভাই বোনরা প্রাণ দিয়েছিল, রক্ত ঝরেছিল, যে ছোট বাচ্চাদেরকে, সাধারণ জনগণকে হাসিনার অর্ডারের উপর থেকে গুলি করে খুন করা হয়েছিল, তাদের কথা আমরা ভুলি নাই। আজকে তাদেরকেও আমি এই মঞ্চ থেকে স্মরণ করতে চাই। তারা 17 বছরের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সংগ্রাম, যে আন্দোলন, সেই আন্দোলনকে একটি চরম রূপ দিয়েছে গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, যেখানে ছাত্র জনতা সকলে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে মাঠে নেমে এসেছিল। এমনকি আমাদের ভাই বোনদের বাবা মারাও, গার্জিয়ানরাও তারা মাঠে নেমে এসেছিল। তাদেরকে আমরা ভুলি নাই, তাদেরকে আজকে আমরা স্মরণ করতে চাই এবং সারা জীবন স্মরণ করে যাব। আজকে একটি কথা পরিষ্কার হতে হবে, ভাইরা, গোল টেবিলে বসে এসির মধ্যে পিয়ার দিয়ে আলোচনা করা আর নিজের এলাকায় গিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশে জনগণের সমস্যা সমাধান করার মধ্যে অনেক পার্থক্য
সম্পর্ক আছে। যারা পিয়ার পিয়ার করতেছে তাদের জনগণের সাথে কোনো সংযোগ নাই। আজকে নির্বাচনী এলাকায় যা আজকের প্রধান অতিথি আপনাদের আত্মার মানুষ, আপনাদের প্রত্যেকের সুখ দুঃখে উনি পাশে থাকে। উনি জানে আপনাদের সমস্যা কি, আপনাদের কি করতে হবে, আপনাদের উন্নয়নের জন্য কি প্রয়োজন উনি জানে। আজকে যারা পিয়ার নিয়ে চিল্লাচ্ছে তাদের বুঝতে হবে যে প্রত্যেকটি নির্বাচনী এলাকায় তারা এমন জনপ্রতিনিধি চায় যারা তাদের সুখ দুঃখ বুঝবে, তাদের পাশে থাকবে, তাদের বিপদের সময় তাদের পাশে ছিল বিগত দিনে এবং ভবিষ্যতেও থাকবে। সেই নিশ্চয়তা 17 কোটি মানুষ চায়, ভোটাররা চায়। সেই জন্যে যারা পিয়ার নিয়ে বলছেন কথা তাদের বুঝতে হবে, আমাদের বুঝতে হবে তারা শুধু কাল ক্ষেপণ করার জন্য, নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা এই কথাগুলো বলছে। আপনারা যদি জনগণের উপরে, বাংলাদেশের জনগণের উপরে আস্থা থাকে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় বাংলাদেশের মানুষের জন্য উপহার হবে ওনারা যদি একটি ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন বাংলাদেশের মাটিতে উপহার দিতে পারে। সেটাই হবে ডক্টর ইউনূসের সবচেয়ে বড় অর্জন। কারণ আজকে ডক্টর ইউনূসকে কেন দায়িত্ব নিতে হয়েছিল, কেন ইমার্জেন্সি সময় তাকে দায়িত্ব নিতে হয়েছিল? ডক্টর ইউনূস নিজেও তো হাসিনার ফ্যাসিবাদের শিকার হয়েছে, তার অত্যাচারের শিকার হয়েছে। তাকে কেন দায়িত্ব নিতে হয়েছিল? তাকে দায়িত্ব নিতে হয়েছিল কারণ এদেশে 17 বছর কোনো গণতন্ত্র ছিল না। গত বছর যারা মৃত্যুবরণ করেছে ভাই বোনরা, আমাদের ইয়াং জেনারেশন 18 বছরের ছেলে ভাই বোনরা যারা ভোটার হয়েছে তারা গত 2018 সালে ভোট দিতে পারে নাই। 2014 সালে বিনা ভোটের নির্বাচন আমরা দেখছি, সেখানেও আমাদের ইয়াং জেনারেশন ভোট দিতে পারে নাই। সুতরাং আওয়ামী লীগের এই 17 বছরের 15 বছরের সময় আমাদের বাংলাদেশের যারা নতুন ভোটার তারা একজনও ভোট দিতে পারে নাই। হিন্দু, বৌদ্ধ, মুসলমান নির্বিশেষে সকল ধর্মের লোক, সকল বর্ণের লোক গণতন্ত্র থেকে বঞ্চিত ছিল, ভোট দেওয়া থেকে বঞ্চিত ছিল। আজকে সেটাই আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। আজকে যদি আমরা গণতন্ত্রের পথে হাঁটতে থাকি, হাঁটা শুরু করি, আমাদের সব সংস্কার এমনিতেই আমাদের হতে থাকবে। আমাদের একটি কথা মনে রাখতে হবে, শেখ হাসিনা খুবই পরিকল্পিতভাবে আওয়ামী লীগ প্রত্যেকটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছিল। প্রত্যেক নির্বাচন কমিশন থেকে শুরু করে, আইনের শাসন থেকে শুরু করে, জুডিশিয়ারি, বিচার বিভাগ সব ধ্বংস করেছে। এগুলো যদি ঠিক করতে হয় তাহলে একটি গণতান্ত্রিক সরকার, জনগণের দ্বারা নির্বাচিত গণতান্ত্রিক সরকার দরকার। এবং সেটা এই অন্তর্বর্তীকালীন সরকার বোঝে বলেই লন্ডনে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্ণধার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের 1-to-1 1.5 ঘন্টা বৈঠক হয়েছে। এটাতে আবার অনেকের গা জ্বলে গেছে, অনেকে অনেক কথা বলতেছে। কিন্তু মনে রাখতে হবে, যেই দল এদেশে যতবার গণতন্ত্র ব্যাহত হয়েছে, যেই দল এদেশে যতবার মানুষ বিপদে পড়েছে, এই দলই বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, দেশের বিপদে দেশের পাশে এসে দাঁড়িয়েছে। সেই দলের যিনি পরিচালনা করছেন তার সাথে ডক্টর ইউনূস বৈঠক করবে, এটাই সবচেয়ে স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক ঘটনা। এরশাদ বিরোধী আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে, এটা আমার মঞ্চে বসে আছে যারা আছেন প্রত্যেকজন নেতা এরশাদ বিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ভূমিকা রেখেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্রের জন্য সংগ্রাম করার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সংগ্রাম করার জন্য বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। একটি কথা আমি বলে শেষ করতে চাই, গত বছর যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম, গণতন্ত্রমুখী যে ঐক্য নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম, সে ঐক্য আমাদের যে কোনো মূল্যে ধরে রাখতে হবে বন্ধুগণ। কারণ দেশি বিদেশি ষড়যন্ত্র এখনো চলমান আছে, দেশি বিদেশি ষড়যন্ত্র চলমান। এদেশকে অস্থিতিশীল করার জন্য, এদেশে যেন অর্থনৈতিক উন্নয়ন
যারা নির্বাচনের পেছানোর কথা বলছেন তারা দয়া করে মনে রাখবেন, আপনারা ষড়যন্ত্রকারীদেরকে সাহায্য করবেন না। কারণ যদি আপনারা নির্বাচনের কালক্ষেপণের কথা বলেন তাহলে ইনডাইরেক্টলি ষড়যন্ত্রকারীদেরকে সাহায্য করাই হবে। আজকে এই সমাবেশে আমাদের একটাই প্রত্যয় থাক যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান যেই সংস্কারের কথা বলেছেন, যে 31 দফা দিয়েছেন, শহীদ জিয়ার যে 19 দফা, সেই 19 দফার আলোকে সেই 31 দফা নিয়ে আমরা ঘরে ঘরে এগিয়ে যাব। কারণ আমরা বিশ্বাস করি যে শুধু দক্ষিণ কেরানীগঞ্জ না, এই কেরানীগঞ্জের প্রত্যেকটা বাড়িতে ধানের শীষের বাম্পার ফলন হয়েছে। আবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনে আন্দোলন সংগ্রাম এবং বাংলাদেশকে আমরা একসাথে গড়বো, এই ইয়াং জেনারেশনকে আমরা সাথে নিয়ে, এই নতুন প্রজন্মকে সাথে নিয়ে আমরা দেশ গড়বো একসাথে। এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দক্ষিণ কেরানীগঞ্জ জেলা জিন্দাবাদ, শহীদ জিয়া।